ভুল মনে হয় করে লিছি রে, বুঝছস? 4 নম্বর গুড়ে যদি তালাক দিয়া 5 নম্বর গুড় আতো ধরতাম, তো এই লসটা হইলো না, মানে বাক্কা টেকা লস, প্রোগ্রাম বন্ধ, এই প্রোগ্রামের টেকা লস, মামলা খেলাও। তাই যে মামলা করলো আমার উপরে, বিয়া তো করছি 5 নম্বর, অসুবিধা নাই, কয়দিন পরে আমি হয়ে যাব কারা নির্যাতিত নষ্টবন্দী। তো ঠিক আছে, একজন গালিবাজ বক্তা। আহাম্মক সখী জানি তুমি একজন কুখ্যাত বেয়াদব, এগো বড় হুজুর কয় শেখ হাসিনা বলছে তুমি একটা 12 বাতারি বললেও ভুল হবে না, নকশবন্দি। তুমি নামদারি একজন ভণ্ড আলে। আগে আসিলাম নকশবন্দি, এখন হইছে নষ্টবন্দি। জানি তুমি নকশবন্দি, কিন্তু আমি বলি নষ্টাবন্দি। আমার যদি নকশবন্দি কস তাও খুশি, নষ্টবন্দি কইলেও খুশি। আজ তোমাকে করব বাক্সবন্দি। সবার প্রিয় এবং সবার আলোচিত সমালোচিত, এবং আমরা যারা কি নষ্টাবন্দি হইয়া সবসময় সম্বোধন করি, এবং ইসলামের মানে মূল একটা গজব আর কি, সুজা কথা, ইসলামের লাগে উম্মতর লাগে একটা গজব, একটা আতঙ্ক, একটা সুনামি, একটা জ্বর, একটা তুফান। কি লেখছে এটা? লেখছেন হয়েছেন মানে আপনি কয়টা বিয়া করছেন একটা? আর একটা কি জানি লেখছে না বিশ্বাস বা আমি বিশ্বাস নাই, নো ওখানোর কথা লেখছেন। কয়টা বিয়ে করেছেন নষ্টাবন্দি? ও সরি, নো বানানো থেকে ভুল করেছে। নিচে আছে, নিচে আছে যে উপরে লেখা হুজুর নষ্টাবন্দি আপনি কয়টা বিয়া করেছেন, আর এর নিচে লেখা নাসির কয়টা বিয়া করেছেন। ও ক্রিকেটার নাসির আরেকজনের বউ বিয়া করছে। ওই 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 ওখানো কি তালাক ছাড়া বিয়া করছেন, আপনি কি তা করছেন? আপনি আচ্ছা এখানে মাতিমু আপনার আজ বহুত মজার গপ আছে, আমরা দয়াবাই গপ যে মজা মাতমু। তো এটা আমার দিছো কি, তো আমরা যে হেলিকপ্টার দিয়ে আওয়াজ করে সেই হুজুরই আরেকবার বলেছে হিনো আর দিন গানে হিনো আর দেওয়ার কথা আমি কইছিনি, হেলিকপ্টার লইয়া আর আনা হেলিকপ্টার লইয়া আমি কইয়ার যে নাস উপরে লেখা নষ্টাবন্দি হুজুর আপনি কয়টা বিয়ে করেছেন তালাক ছাড়া, এবং আর নিচে লেখা নাসির কয়টা। এখন আপনার দুজনের উত্তর দক্কা ওখান মাতক্কা আপনি বেলাইনি জানি না জানি হেতে তো ক্রিকেটার হই। হে ক্রিকেটার ওই কেন তো বুঝছি আমি, ক্রিকেটার হিসাবে হে বিয়া করছে, আলিম নাই বেটা বিয়া করেছে আর ওজনের বউ আনিলছে, তো আপনি কিতা করছেন ওখানে? আপনি তো মনে হয় লঙ্কা নষ্ট। আচ্ছা হোক, কি কইতাম দুঃখের কথা। দুঃখ তো দুঃখর বান তো এখন ছুটলো, বুঝছেন নি? ও দুঃখর লাইন পড়লো আর কি, শুরু ওর বাড়ি আরম্ভ হয়ে যায়। হেলিকপ্টার দিয়ে ওয়াজ করতে আইয়ে 2 লাখ 3 লাখ টাকা হাদিয়া নেই, বিরাট হুজুর। মাতলেও তো কইবা বলে ফেলেছি, আমি কইলাম নি আপনি হতা মাতিতা। এখন আমি আপনার যে খাম করছো না মানে আপনি তো আমি নষ্টাবন্দি কই আপনারে, আমি নিজ দায়িত্বে এখান কই, সবে জানে, এবং বিশেষ করে বিশ্বর মানুষও জানিলছে যে আপনার নাম নষ্টাবন্দি। খেনে নষ্টামি না করলে নষ্টাবন্দি লাগাইবার কথা না, আমি আগে বুঝিয়েও লাগাইছি রে ভাই। হেবড়া আরেকবার বউ বাগাই লইস। বুঝছি বাগাই আনকার আনা বাগাই আনকা এটা তো ফরর বিষয়। আমরা আপনি 4 নম্বর তো 5 নম্বর গাতো হাত দিলাম, 2 বাচ্চা সহ। 2 বাচ্চা সহ, আপনি কয়টা সহ? এখন নাসির আনছে 1 বাচ্চা না, আরে কই আরেকটা সমান। মানে আমি একটা এই জিনিস কিন্তু আমরা যুক্তি আছে, যেমন ধরো এক মাঞ্চ নানি আমি যেখান করমু আমার দিলও বাইদি টানবো, সুরের লগর সম্পর্ক। যেমন ধরো আমি সুর যদি হে তে হে সুর তুকাইব। যেমন ধরো আপনার কথায় আর খাজে সম্পূর্ণ মিল আছে, যেমন ধরো হেগুড়ে হয়েছেন আরোটা আনতো, মানে ছাইরা মানে 1 নম্বরটাও আনিলে মনে লাগে আপনার লগে একটা মিল হয়ে গেল। আরে কই আরেকটা সমান। বলে ওই লাগা আপনি ওই লাগি 12 বাতারির লগর 13 বাতারি আমরা মনে করতাম পারি। আপনার 80 দিয়ে শুনতাম, আপনার দাঁতর ভাই লিখুন 80 দিয়ে পেগল করেছেন 5 জনকে, আমিও বুঝছি এটা 80 বুঝছেন নি, 80 কিন্তু নষ্টাবন দিয়ে 5 জন মহিলাকে আউল বানিয়ে বুঝছেন নি ওনাকে, বুঝছি ওখান বুঝিলছি। মহিলারা স্বামীর ইসলামে তালাক দিতে পারতো না, কেন জানেন? কিন্না লইছি তোরে। কিন্না লইয়া আইছি কিতা কিন্না লইয়া আইছি বুঝা যার মহিলা অকল বেটি নকল ফটো ফালাইলতা কইনা, আর আপনি গিয়ে কিন্না লইয়া আইছেন এগু মহারানা দিয়া আনছি ওলা কইলা না, কিন্না লইয়া আইছি বেটিন তোরে ই অবহেলা করিয়া মাতার কারণ কিতা? অবহেলা করি মহিলা হলর লগে মারতিও না, মহিলারে তুচ্ছ তাচ্ছিল্য করেন না জানি। হ্যাঁ মহারানা দিয়া আনছন, এখন যৌতুক কিনছন তো কিনছো, তার আরো এই গ্রুপে জনি দুর্মুসনি যৌতুকর কারণে গ্রেফতার হয়েছেন। আমরা তো জানি যৌতুক চাইছেন, শিশু নির্যাতন নাই নির্যাতন মামলায় আপনি গ্রেফতার হয়েছেন, আমরা প্রমাণ পাইলাম। কিন্না লইছি তোরে, আপনিও যে কিন্না লইয়া আইছেন কইছেন ওখান নানি, ওখান খোয়ার দেয় মনে হল 1 নম্বর যে আসন পয়লা নম্বর যে আমরা ভাবি, তো তাই মনে হল খুব রাগ করছেন আপনার লগে, খুব জো করছেন, কইছেন যে দেখাইনি অত অবহেলা লাহান মাতের। এরপরে 2 নম্বর করছেন, 1 নম্বর 3 নম্বর 4 নম্বর ওনার কাছে গিয়া আটকে গেছে নাকি বান্দা খাইলিস নিনো আর বেরেক খাইলিছেন, বুঝছেন নি? এই 4 নম্বর আইন মনে হয় খুব চালাক ভাবি হইবা এবং প্রতিবাদী মহিলা হইবা এই, এবং এই মহিলায় নির্যাতন অত্যাচার নিপীড়ন যৌতুক এ সমস্ত গ্রহণ করেন না, আমি যতটুকু বুঝলাম। এর কারণে এই ভাবি 4 নম্বর ভাবি আর তোমার সারছন না, সিফা তারাইছেন খাঞ্চির সিফা তারাইয়া ধরা খাওয়াইলিস। আর 5 নম্বর ভাবি তো অলরেডি লগেও আসলা, আমরা যতক্ষণ নিউজ পাইছি 5 নম্বর ভাবি লগে আসলা,
আপনি তো এখন নারী নির্যাতন এবং শিশু নির্যাতন মামলায় জেলও গেছেন, জেল থেকে বারোইয়া উঠিয়া কইবা আমি জেল কেটলেও বিশ্ব নবীর ভালোবাসা থেকে আমাকে হারাতে পারেননি, ওখানে আপনি বক্তব্য দিবেন এখন 100%। তাছাড়া আরো খান কথা আছে, যেমন ধরো আপনারা গ্রেফতার করেছে পুলিশি আইনি মারফত, ইগুত কোনো আপিল মোশন নাই, আইনি একটা খেলা আছে। আপনি গ্রেফতার হয়েছেন, কষ্ট লাগে, আমারও তো দুঃখ লাগে। তো তারপরে তো মনে হইল ওয়াজর মঞ্চ যে কোনো উপায় দখল করছেন, আমারও কষ্ট লাগে, খুব বেশি দুঃখ। কিন্তু এগুলো লাগে একটা সাজা হইব আপনার, কারাগারে রাখা 7 বছর জেল দেওয়া দরকার। ও তাহেরি ভাই হে করলো কি তারে জানোনি টাইম 4টা বিয়া করিয়া জানি, 5 নম্বর জন্য বিয়া যেমন করছেন, 4 নম্বর জন্য হাত করা লাগাই দিছুন মামলা দিয়া। দেশে কি তা মাইয়ার অভাব আছে? দেশ মাইয়ার বাবা ছিল না, কিন্তু তাই আমি ওখানে আপনার কাছে বিচার দিয়ার কারণে এগুলো সমাজের সবচেয়ে অনাচার আর নিন্দনীয় কাজ। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা কইছেন। ও তার লাগে আমি এক মাঝে মাঝে আপনারে বালা ভাই, কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক 100% ঠিক। কারাগারে রাখা 7 বছর জেল দেওয়া দরকার, 7 বছরের জেল, শরীয়তের বিচার করা দরকার। শরীয়তের বিচার হওয়ার লাগিয়া বাদে কইনা নি আল্লাহর দরকার রাসূলে দিয়া হওয়া জানি জানি বুঝছেন। শরীয়তের বিচার তো আপনার কাছে কইলিয়া যাইবা কি আর হবাই, আপনার কাছে শরীয়তের দরকার বিচার ফাইতাম না আমরা। আপনি দেখান কইছেন 7 বছর ওখানেও তা হোক, এরা কখনো দেশের সম্পদ হতে পারে না। কার কথা কইরা নষ্টাবন্দির কথা? বাবা আমার কি যেন বলতেছিলাম, কোথায় গেলাম, কথায় চলে আসলো। সেই জন্য আমিনও ডাক দিছি, এর কারণে আমার ভাই আইসো। সাবধান করে দিলাম ভাই আমার। নষ্টাবন্দি সাবধান করিলাম নাই, কারণ জেল থেকে বারোইও কারা নির্যাতিত হইবা, তো তাই হইবা মদিনাওয়ালার প্রেমে আমরা একবার কেন 14 বার জেলের ভিতরে হামিয়ে যেতে পারি, ওটা বক্তব্য তাই দিবা। কিন্তু প্রিয় দর্শক মন্ডলী, এখানে আর হইতা না যে আমি নারী নির্যাতন এবং শিশু নির্যাতন মামলায় জেলে হামিয়েছি, এখানে হইতো না বেটায়। একটা নামদারি ভণ্ড আলেম নস্কবন্দি, এই নস্কবন্দি আপনারা জানেন ওয়াজর মঞ্চে উঠিয়া কি পরিমাণ আলিম উলামারে, হক্কানি আলিম উলামারে কি পরিমাণ গালাগালি করে, যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে কিভাবে নষ্টামি করে। গালাগালির লাগি যদি নোবেল পুরস্কার দেওয়া লাগে, তে নস্কবন্দিরেও দেওয়া যায়, নষ্টাবন্দিরে দেওয়া যায়, এইরকম আমরা মনে করি। এইরকম একটা বেয়াদব এবং এইরকম ইসলাম বিকৃত করিয়া একটা আলোচক ওয়াজর মঞ্চে উঠিয়া এই ধরনের আলোচনা করা, আসলে ওয়াজর মঞ্চর সৌন্দর্যতা নাই। একটা ওয়াজর মঞ্চ উম্মতগুলোর বিভ্রান্ত করা, মুসলমানগুলোর বিভ্রান্ত করিয়া নস্কবন্দিয়ে যেভাবে আলোচনা করেন এবং যেভাবে একটা ওয়াজর ময়দানে একটা হাসি এবং একটা হুমকি এবং একটা আতঙ্ক বানাইছেন, এর লাগি তার শাস্তি হওয়া উচিত। আমরা এই ভিডিও করার অর্থ নাই যে নস্কবন্দি গ্রেফতার হয়েছেন আমরা খুব বেশি খুশি, কিন্তু তাই আল্লাহ যে ছাড় দেন কিন্তু ছাড়েন না। ঠিক তেমনি আমরা মনে করি আর যে এখন যে তান লাগাম ধরা হয়েছে, হয়তো আমরা মনে করি জেল থেকে বারোইয়া আওয়া পরে তাই হক্কানিয়তের পথে এবং গুরুত্বপূর্ণ উম্মতের সঠিক রাহনুমার লাগে তাই কাজ করবা এবং হয়তো হেদায়ত প্রাপ্ত ওই যেতে পারেন। হেদায়তের মালিক তো আল্লাহ তাআলা। আমরা দোয়া করি নস্কবন্দির জন্য হেদায়ত প্রাপ্ত হই। আমিন। আসসালামু আলাইকুম।